তো দর্শক বন্ধুরা দেখেন দেখেন এইটাকে চিনতে পারছেন? দেখেন আজকে আমাদের সাথে শিশির যাবে। শিশির মনে হয় না জীবনে বোয়াল মাছের বড়শি দিয়ে মানে কিভাবে দেখছো? তো দেখা যাক শিশিরের ভাগ্যটা কেমন। আজকে সবটা শিশির উপরে তাইরা দিলাম, যদি বোয়াল মাছ লাগে তো শিশির খাইতে পারবি। কিরে কই গেছলে? সুমিদের এখানে কেন? এই যে স্যার যে কম্পিউটার লেখলে যে কোন দিদিলে কোন অকডি আসে এডি যে লেখে দিছে এডি লিখতাম পড়া আনতে কি আইসিটি হ্যাঁ কম্পিউটার সম্পর্কে কি লেখছ দি? কি লেখছ দি? শিফট প্লাস ই শিফট প্লাস বি মানে বাংলা অক্ষরগুলো আইব কোনটায় চাপ দিয়ে রেখে না? আচ্ছা 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 ঠিক আছে বুঝছি। আইসিটি আইসিটি আইসিটির পূর্ণরূপ কি? আইসিটি তো সংক্ষিপ্ত। পূর্ণরূপটা মনে নাই কিন্তু স্যার লিখে দিছে। কি আইতে কি নেই? মনে কর সময় দিলাম তোরে। একটু বন্ধ লাগে রে, 5 মিনিট সময় দিলাম, ঠিক আছে? মনে কর। আইসিটির পূর্ণরূপটা প্রথমটা জানি কি? আইসিটি পূর্ণরূপটা ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি। এই যে হ্যাক হয়েছে ঠিক, কিন্তু আমারটা তো প্রথমটাই মনে আছে না। ডাইক কে লইছে এটা রে। কি কাজ তুই? এডি লেবু কে রে? এই চিনি লেবু এমন কে রে? ওটা কাশি লবণ মরিচ আর চিনি দাম হয়ে গেলে সেই লাগে। একটু বিট লবণ দিয়ে দেখতে কিরকম লাগে। আর কিছু পাইছে না কেমন? লেবু হয়ে গেছে। লেবু খাওয়া ভালো, খারাপ না। তাহলে পড়াশোনা করতে ঠিক পাবে না? ওকে প্রিপারেশন শিবন্দা একটু 80 কমাই দিত না? 80 কমাই দিত না? মানে এই পুরস্কারের বিষয়ে 80 কমাই দিলে কি নাম্বারটা পাইবি? এইটা নাম্বার দেখি পুরস্কার দিয়ে মানছে মান সম্মান থাকবো। 80 পাইবে নাকি? হেয়ার কনফিডেন্স আছে তোর নাই কে? যদি না পাই কি চেষ্টা করবে? 90 ডিপেন্ড করে। হ্যাঁ চেষ্টা করবে কইতে, যে চেষ্টা করতেছে কইতে, না পারলে আজকে না পারছে কালকে পারবো। ডিপেন্ডস কইছে এটাই তো, এভাবেই কইতে হইব, নাইলে তো হইতো না। আমার মুখে দায়িত্ব না কইতাম না, না কইলে তো জীবনে পারতিও না। উচ্চারণটাই তো মুখে ধরে। হ্যাঁ ধুমধাম কইতে হইব, আন্দাজ হইল। ঠিক আছে ওকে, ভালো করে পড়াশোনা কর, পুরস্কার পাই আসবি তোরা। কিসের প্রতিযোগিতা? আচ্ছা এটা করবাম নে। কেড়াই তো দেখ, কেড়াই রে কেড়াই হাঁস বাচ্চা। হাঁস বাচ্চা গুলা কয়টা? কয়টিয়া? তুই বাচ্চা তুই জানাস না? আরেকজনের বেঁচে এসে দিলে টিয়া কোথায়? টিয়া হেই বেড়ে কেড়া? পল্লবীর বাবা। জেডু কত বেচে জানাস না? 1200। হাঁসের দাম বলে বিরাট। হ্যাঁ এটা কি আনছো? না তো কম দামে। তোমার 2টা 1000 টাকা হইছে। প্রথমে 2টা কয়টা নিছ? এই যে পল্লবরা 2টা আর আমরা 2টা। তোরা কয়টা নিছ? আমরা 2টা। কইছি পল্লবরা 2টা আর 2টা, মোট 4টা নিচ্ছে দুজনে। পরে বেচছস প্রথমে 2টা, হেরার একটা আর আমরা একটা 1000 টাকা বেচালছি রে, বুঝছি। 400-500 টাকা বেচে, 500 টাকা বেচা হয়েছে। যেই কচি ডাটা রিজাত মনে কর ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে, যে কোনো মাছ দিয়ে, বড় মাছ দিয়ে রান্না স্বাদ লাগবে। কয়টা জানছো শুনে যা কি আজ হেই ব্যাগ নিশ্চিত খাবার টাবার আছে। পাবদা ঠিক আছে। দাদা দিতে কাস্টমারকে ডাকে দোকান লইছ আবার মাল আনছো দোকানে? কি নিকি বাজার লে 10 টাকা। কি খবর? তুই কইতে আস রে? হ্যাঁ কে রে?
আগে খায়া দেখি ওই ভালো লাগে নাকি পড়েছেন এটা হিসাব বাট পাড়ের জল দেখ জীবন তো নেটের কি দত্তাম হেই স্টেপলার মেরে রেখে দিই এই তেমন একা কোথায় আনছো রে নিয়া কেন আনছো তুই নিজে বুঝছি কালকে আনতে ভালোই লাগে খারাপ লাগে না তুই আনছস ঠিক আছে তো 2 বাট পাড়ের গাছ দেখেন আমি কইছি যে 10 টাকা আনতো আমি ভাবছি খোলা দিই কিন্তু খোলা না প্যাকেট করাতে 3টা আনছে যাতে সে একটা পায় সে একটা পায় তোরা দোকান দিছস তাহলে তোরা খাওয়ান লাগে রে যারা দোকানদার কি কোনো সময় খায় মায়া এখন দিছি সমস্যা নাই একটা আমার একটা জুমনের একটা পড়লো মায়া এরা তো নাই এখানে খেলা জুমনে আসছে জুমন রে নিমকি না হরে আগে দেখতেন এটা তো হাসটিয়া এটা তো হাসটিয়া এটা গেলে দুইটা এটা হাসটিয়া 2 টাকা তো চলে না পয়সা তো দর্শক বন্ধুরা একটা বিষয় খেয়াল করলাম যে মানে হঠাৎ করে পয়সাগুলা চলে দিতেছে 2 টাকা অনেক জায়গায় চলেই না অনেক জায়গায় 1 টাকা পয়সা এটা চলেই না হ্যাঁ এই পয়সাগুলা হঠাৎ করে চলে যাওয়ার কারণ কি কোয়েন এটা আমি বুঝলাম না বিষয়টা মানে পাবলিকে এগুলো অচল করে দিয়েছে হ্যাঁ দুইটাই বলে না পাবলিকে আমরা চাইলেই তো নিতে পারি কিন্তু আমরা নিই না কেন নিই না কি জানি পাবলিকই নেয় না হঠাৎ করে অচল করে দিয়েছে টাকাগুলো কই গেছলা কি মাছ আনছ ফাঙ্গাস বর্ষার প্রিয় মাছ হাঙ্গাস বর্ষার প্রিয় মানে টুনুর প্রিয় মাছ ফাঙ্গাস লাইছে একটু আপনারা তো বলেন যে আমরা এত মাছ দিয়ে কি করি এই যে মাছ ধরা হয় কয়টা মাছ এত মাছ করি এই যে কয়েকটা মাছ বাইরে যদি লাগে তো ছোট্ট কাকু আর দেখটি নিয়ে আমি ওর দেখটি হ্যাঁ মাঝে মাঝে অন্য মানুষ নিয়ে তারপরে এগুলো এক বেলা খাইলে শেষ হয়ে যায় আর প্রতি মানে বাজারের সময় মানে প্রতি সপ্তাহে না সপ্তাহে 2 বার বাজার থেকে মাছ কিনে আনতে হয় সপ্তাহে 2 বার ছাড়া মাঝে মাঝে মানুষজন যেমন নদী থেকে মাছ নিয়ে আসে বাড়িতে বা আশেপাশে যায় এগুলো কিনা হয় হ্যাঁ প্রচুর পরিমাণে মাছ খাই আমরা খালি মাছ আর মাছ খাই আর খাই আজ খালি ঘটনাই করতেছে টাইগার এটা কিনে লইছে রাউয়া মুরগা মুরগ নাকি কেরা কিনতে কয়টিয়া দেয়া জানোস না কত কিনছে আমি জানি মন্ত্রী সাহেব মন্ত্রী না কত আর কতটুকু তো এবার কতটুকু তো নেবো রে আমি কই জেতা মুরগি মন্ত্রী সাহেব মুরগি কিনেছে মুরগি দামটা উঠে আছে তোরা তো গিলা দিয়ে দিছে 500 টাকা হইব ঠিক আছে যা শাশুড়ি দেখি হালকা একটা জিনিস হইছে বুঝে কাঁচা এই পল্লব ভাই আসছে বাজার থেকে কি আনছস আজকে সবারই মানে কেডা কি আনতেছে না আনতেছে সব খবর লইতেছি কি আনছস কি সব জানছি খাউন কি দান কিছু দেয়া আমরা খাই যে কতজন দেখছো না কি দে আমরা কোন না রাঙ্গুর বাদাম ভাই বাদাম বাহর হুদাই দা আচ্ছা এনো বাদাম বাহর এনো কাটু না দেখছি এই যে দাদু আয় ওর দাদু কি আনলা সুপারি ফান কাউনে লেগিয়া ঠিক আছে দাঁত না হান্ডি খাইবো কি ভাই আজকে আমরা এনে বইছি যে এই বাজার চাইতেছে তার সাথে সাক্ষাৎ দিতেছে আমার দাঁতটি যায় কত শক্ত আরে ওই কাকু কচু লাইছো নাকি কত জোড়া কত 60 কি দেন বেড়া রান ধইব লাঠি কই মাছ হ্যাঁ ঠিক আছে স্বাদ লাগবে ওকে আজকে যে এই বাজারতে মানে তার এই দেখবাম কি কি নিয়ে আইছে সব না ছোট্ট বল মাছ লাগবে বোয়াল লাগবে আজ সবাই বাজার করতেছে দর্শক বন্ধুরা কে আসছে দেখেন শিশির চলে আসছে ঠিক আছে ঠিক হয়েছে সিলাই উড়ানো হয়েছে সব ঠিকঠাক সমস্যা হয় না তো কোনো না ওকে এটাই তো চাই আমরা চশমা দিয়ে বাংছিন শিশির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তোরা জানো খবর রাখছো জানি যেমন খবর রাখছ রে ভিডিও দেখলে বাস্তবে খবর রাখা লাগবে হ্যাঁ ওষুধ আমি তো জানি ওই যে দিদিমা একবার কইছেন না হ্যাঁ ঠিক আছে অনেকদিন পরে আসি শিশির আগে তুমি কবে জানি আসলি আরেকবার ওই যে বন্যার সময় নৌকা দেয়া নৌকা আমরা খাইছিলাম যে আমরা গাইম আমরা ঠিক আছে তো দর্শক বন্ধুরা এটা কে চিনতে পারছেন অবশ্যই কমেন্টস করে জানান এটা কে কার সাথে মিলে
এটা কি এই যে কলিকা, এটা 2023 সালের ছবি। কত সে সুন্দর একটা আসলাম দেখছো, মানে প্রোগ্রামে যাইতেছিল ডান্স। মেকআপ করে হাঁটে আছে সুন্দর। জানো এদিনটা এই যে নাচতে হইলে রাইতে হরে না নাচতে লই আসছিলাম পুরস্কার। না রাইতে পুরস্কার লয়ে আসছ? হ্যাঁ আরেকটা দিয়ে দিছে, কারণ এটা করে রাইতে হইলে আর আমরা গেছিলাম অনেক দূরে, এটা লেগে আসছে। আর এটাকে জুমন, এটা হচ্ছে 2022 সালে যে বড় বন্যা হয়েছিল, তো এই যে একটা খুঁটার মধ্যে লটকি মেরে রয়েছে, আমি ছবি তুলছিলাম। তখন তো মানে ব্লগ ভিডিও বানাইতাম না, তো তখন বানাইলে আবার মানে প্রচুর পরিমাণ তখন মাছ পাওয়া গেছিল। আমাদের একবারে ঘরের ভিতরে পানি ঢুকছিল 2022 সালে বন্যাতে। এই যে এটাকে চিনতে পারছেন, 2021 সালে তোলা ছবি। আমাদের জুম্মন মাছ দিই জুম্মন মাঝি, জুম্মন কষায়, তার বাপটা দেখেন গেট আপ টাইডা হয়েছে তার থেকে বড়। তাদেরকে দেখাইলাম তাদের সেই আগের পুরোনো কালের ছবিগুলা, কত পিচ্ছি আছেন যে 1 বছর আগে, সেম 1 বছর আগে কেমন আছেন আপনাদেরকে দেখাই দেন ছবি। তো দর্শক বন্ধুরা দেখেন এইটাকে চিনতে পারছেন? দেখেন দেখছেন এটাকে, এটা 2023 সালে তোলা ছবি। এটা হচ্ছে আমাদের সুমি। কেটা রে এটা, কেটা দেখছ? জীবন তোরা তো দেখাচ্ছি, তুই শুরু থাকতে কেমন আসলি। শিশিরেরও ছবি আছে দেখ, 2019 সালে তোলা। এই যে দেখেন এটা কেটা, এটা তো গত বছরের 1 বছর আগে। এই হলো আমাদের সুমি। তো আপনারা সবার ছোটবেলা দেখতেছেন, আর এই যে এটাকে তার ছোটবেলা দেখবেন না, এই যে আমাদের মিনুরে দেখেন কত ছোট আছেন যে। মিনুর অবশ্য আগের ভিডিও গুলা দেখলে আপনারা পাবেন। মিনু কত ছোট আছেন দেখছো তোরা? আমরা কত শুরু আসলাম দেখছো তুমি? আমরা তো দেখছি। এই যে এটাকে আপনারা কি চিনতে পারছেন? এই যে দেখেন, একটু ভালো করে দেখেন। এই যে এটাকে, এই ছেলেটা কে 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 এই যে শিশির, 2019 সালে তোলা ছবিটা শিশির। এই যে শিশির 2019 সালে তোলা ছবি, পিচ্ছে আছে ওটা কত বড় হয়ে গেছে। আর এই যে এটাকে আর বলবো না, এটা হলো আমরা শিবন্দা। আমি তে এটা আমি হ্যাঁ। এটা আমি। হ্যাঁ তো এই লোকটা কি আপনারা কি চিনতে পারছেন? দেখেন তো, বুঝলাম। হ্যাঁ কবিরাজ। এটা হলো কবিরাজ 2019 সালে তোলা ছবি। এই সময় আমরা পিকনিক করতেছিলাম একটা, সবাই মিলে। এই যে নদীর পাড়ে। হ্যাঁ, এই যে পুরোনো ছবিগুলা দেখতে গিয়া এই যে দেখেন কার ছবি পাইছি। এটা তো আপনারা দেখেন না, এটা প্রায় আরো অনেক বছর আগে, 2018 সালে মনে হয়। এটা হচ্ছে টিয়া পাখি একটা, আমাদের এখানে ছোট থাকতে উড়ে আসছিল। তারপরে এটারে আমরা ছোট থেকে মানে বড় করছিলাম। হ্যাঁ, এটার নাম দেওয়া হয়েছিল মনা। তো এটা থাকলে এতদিন হয়তো বা কথা বলতো। তো একদিন হুট করে তারে, একদিন না কয়েকদিনই ছাড়া হয়েছে, আবার ঘুরে ফিরে চলে আসতো। তো আরেকবার ছাড়া হয়েছিল, এই যে গেল আর আসলো না। তার নাম রাখা হয়েছিল মনা। সে সব বুঝতো, এই যে বক পাখির মতো এমন মানে শিকারী হয়ে গেছিল। অনেক সুন্দরভাবে মানে স্পষ্টভাবে কথা বলতে পারতো না, তবে মানে একটু কথা বলতে পারতো। তো এই ছবিগুলো দেখে এখন তো তারা মিস করতেছি অনেক মনারে। বললো মনে আছে এর কথা? জুমন মনে আছে? শিশির। এই যে একটা পুরোনো ছবি পাইছি দেখেন, এই যে হলুদ গেঞ্জি জুমন, আর এই যে পল্লবের ছবি পাইছি। পল্লবটা তো দেখছি না, এই যে পল্লব ভালো করে দেয়। জুমন, পল্লব, তারপরে এই যে তুষার আর টাইগার, তারা 3 জনের একটা ছবি তুলছিলাম। এখন যেখানে বসে রয়েছে, যে এখানে এনে 2 জনে 4 জন এখানে আসছে, তো বলছে দাঁড়া একটা ছবি তুলি তোদের স্মৃতি হিসেবে রাখিয়ে দেয়, বড় হইলে দেখিস। পল্লব দেখছ? তুষার তো দেখবো না, তুষার চিনেন, আগের ব্লগ ভিডিওতে আছে, দেখেন। তো পুরোনো স্মৃতি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যেতেছে। মানে আমরা যদি সবগুলা দেখাই 1 ঘন্টাও শেষ হবে না। তো আজকে এই পর্যন্ত স্মৃতি, আবার কোনো সময় স্মৃতিচারণ করব, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? কি পাখি ডাকে? কুক। শিশি কিনে আসতে দেখেন গ্রামের বাড়িতে। মুক্তা গাছ আর মন্ডা, এই যে আমরা যে খাইছিলাম ওই দিন। হ্যাঁ, এই মন্ডা তো আমার খুব প্রিয়। শিশির এটা নিয়ে আসে আমার জন্য, ধন্যবাদ শিশির।
তো দর্শক বন্ধুরা, আজকে ছোট্টু কাকু বড়শি দিছে, বোয়াল মাছ তো আমরা পাইতাছি না। ছোট্টু কাকু তবু হাল ছাড়বে না, মানে দেখে দিবে যদি লাগিয়া যায়। এই কারণে বড়শি দিতেছে। আর টুপ যেহেতু আমাদের আছে, হ্যাঁ অনেক রাওয়া মাছ আছে। আর আজকে আমাদের বড়শি আমরা এই যে 10টার উপরে বাজে গেছে, আমরা বড়শি দেখতে যাই আমার কি মাছ কি লাগছে কিনা দেখার জন্য। ছোট্টু কাকু অবশ্য আগে দেখতে আইছে বাজার থেকে আসার সময়। তো আজকে আমাদের সাথে শিশির যাবে। শিশির মনে হয় না জীবনে বোয়াল মাছের বড়শি দিয়ে মানে কিভাবে দেখছো ভিডিওতেই যা দেখছো। তো শিশির যেহেতু আইছে, শিশির আজকে আমাদের সাথে যাবে। হ্যাঁ দোয়া করুন, প্রার্থনা করুন যাতে একটা বোয়াল মাছ পাই আমরা। শিশির যেহেতু আইছে, যদি আজকে একটা বোয়াল মাছ পাই তাহলে এটা কাল সবাই মিলিয়া রান্না বান্না করে খাইয়াম। তো দেখা যাক শিশিরের ভাগ্যটা কেমন। আজকে সবটা শিশির উপরে তাইরা দিলাম, যদি বোয়াল মাছ লাগে তো শিশির খাইতে পারবি। সবাই মিলে রান্না বান্না করে খাইয়াম, আর যদি না লাগে তো কিছু করার না। তো আমি এখনো রাতের খাবার খাই নাই, একটু লেট হয়ে গেছে, এখন যে খাবো তারপরে যাবো আর কি। তো তোমরা অপেক্ষা করো। আবার কিছু লোক এখন কমেন্টস করবো যে আপনি আল্লাহ আল্লাহ খাই আলছেন, শিশি ছোট্টু একবার থইয়া। মানুষ তো কমেন্টস করে বুঝছো, উল্টা পাল্টা। কিছু মানুষের কমন সেন্সের অভাব আছে, সবকিছু কি ভিডিওতে দেখায়। কোন দিন গিয়ে দাওয়াত খেয়ে আসছি, কমেন্টস হেরে নিছি না। আরে ভাই কেরা আমার সাথে বয়ে গেছে কি আপনারা জানুন না তো। মানে কিছু হাতে গোনা কয়েক মানে কিছু সংখ্যক লোক আছে যেটা মানে বুঝে না কিছু, একটা কমেন্টস করে দেয়ালা। তো না জানি না, সবাইরা বলতেছি না, আমার চ্যানেলের মানে 99% অডিয়েন্সই মানে আমার মনের মতো আর কি, আমার মতো আমি যেমন এরকম 1-2 মানে 1% মতো আছে কিছু মানে উল্টা পাল্টা যারা কমেন্টস করে। ঠিক আছে, সমস্যা নাই, এগুলো থাকবেই। আমি এখন এগুলোর ইগনোর করি, সমস্যা নাই। তো খাওয়া দাওয়া করে আসি নাকি? তোমরা বসো, তোমরা তো খাই আছো রাতের খাবার। টিসি খাওয়া হয়েছে, ছোট্ট কাকু খাওয়া হয়েছে। ওকে, তা আমিও খাই আইয়া। তো দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকুন, খাওয়া দাওয়া করে তারপরে যাই নদীতে। শিশিরের ভাগ্যটা আছে পরীক্ষা করবো। হ্যাঁ শিশির কইতে লাগবো, তো দেখা যাক। কয়টা বসছিস? 12টা মাত্র? আচ্ছা দেখা যাক। 20টাতে 12টা আছে, 8টাই গেছে গা। ওকে, তো খাওয়া দাওয়া শেষ, একটু রেস্টও নিয়ে নিলাম। তো এখন যাবো আমরা বড়শি দেখার জন্য। চল শিশিরের নতুন একটা অভিজ্ঞতা হবে, জীবনে কখনো এই টাইমে নদীর পাড়ে গেছে না, আজকে যাইব। ঠিক আছে চল। কেমন লাগতেছে শিশির পরিবেশটা? দারুন চমৎকার না? মাছ লাগলে লাগুক, না লাগলে না, এই যে ঘুরতেছি যে আমরা যাইতেছি, মানে এটার মধ্যে একটা মানে আনন্দ শান্তি, মানে খুব ভালো লাগে। এই যে রাত্রে যাই, খোলামেলা পরিবেশ, না সবাই এই পরিবেশটা পাবে না। যেমন শিশির, আমি আর ছোট্ট কাকু তো ধরতে গেলে প্রতিদিনই, আবার খুব ভোরে যে সময় সকালে ঘুম থেকে উঠি 4:30টার দিকে 5টার দিকে, এই সময় পরিবেশটা অন্যরকম লাগে। বুঝলাম না মাছ কই গেল গো? বোয়াল মাছ তো টুপনে না, লড়া শব্দ দেখি না। তো এত কষ্ট করে আইলাম, শিশিরও আসলো, কিন্তু পাইলাম না কোনো বোয়াল মাছ। বুঝলাম না মাছ কই গেল। কিছুদিন ধরে তো মানে টুপনে না, মাছের কোনো লড়া শব্দ দেখি না। কাহিনী কি ছোট কাকু? কই গেল মাছ? পানি কমলে তো দেখা যাক। ব্যাংক টুপ দেয়, একটা টুপ তো মরে গেছে।
শিশির কেমন লাগতেছে পরিবেশটা? শুনশান, নিস্তব্ধ। হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ঙ্কর। একলাই পারবে না? নদীর ওই পারে এটা কি শিশির দেখছো? গরু ঘাস খায় রাত্রে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি চারিদিক মানে একদম আলোকিত হয়ে গেছে। ছোট্টু কাকু হয়তো বা খুব দূরে বসি দেখতে গেছিল, তো আমি জানি না সঠিকটা গেছিল কি গেছিল না। সকাল থেকে মানে বৃষ্টি হইতেছে। যদি মাছ পাই তো অবশ্যই আমার ফোন দেয়া জানাইতো। যেহেতু ফোন দেয় নাই তার মানে মাছ পায় নাই। তবুও তার সাথে দেখা হইলে খবরটা জানবো, মানে কি অবস্থা, মাছ পাইছে কিনা বা বড়শিতে টুপ নিছিল কিনা। ঠিক আছে, আপনাদেরকেও জানাবো।